আপনারা কি কখনো শসা দিয়ে বোয়াল মাছ খেয়েছেন? আমি কিন্তু যেভাবে বোয়াল মাছ রান্না করি না কেন, শসা ছাড়া আমার একদমই জমে না। আজকে দেখাবো আমার সবচেয়ে প্রিয় এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সকালে বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে দেখুন কি সুন্দর টাটকা মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে বোয়াল মাছ, আর সাথে নিয়েছি আরও কিছু মাছ। চলুন সেগুলো শেয়ার করি। এটা হচ্ছে কাঁকড়া মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে কাঁকড়া মাছই বলি। সাথে আছে বেলে মাছ, তবে আজকে রাজা হচ্ছে এই বোয়াল মাছ। অন্য মাছের আইটেমগুলো আজকে আমি দেখাবো না। সবগুলো মাছ কিন্তু এই যে আমার কাটা হয়ে গিয়েছে। এই যে কাঁকড়া মাছ কেটেছি, এখানে বোয়াল মাছ কাটা হয়ে গিয়েছে, আর বেলে মাছগুলোও কেটেছি। খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা ধুয়ে রেখেছি, কারণ এই কাঁকড়া মাছ আর বেলে মাছ প্যাকেট করে রেখে দিব। আর এই বোয়াল মাছের একটা তরকারি করব আর কি, আপনাদের সাথে শেয়ার করব আজকের এই বোয়াল মাছের রেসিপি। আর বোয়াল মাছটা আজকে আমি রান্না করব শসা দিয়ে। চলুন রান্নায় ফিরে যাই। মাছগুলো ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর শসা নিয়ে এসেছি। এবার কিন্তু এই শসাগুলো আমি কেটে নিব। এবার আমি একটি পাত্রে তেল গরম হতে দিয়েছি। এবার গরম তেলে মশলা দিয়ে মাখিয়ে রাখা সেই বোয়াল মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে একটা একটা করে কিন্তু আমি বোয়াল মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব। এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা প্লেটে বোয়াল মাছের টুকরোগুলো রেখে দিব। সবগুলো টুকরো একসাথে দেওয়া যাচ্ছে না, প্রথমে আমি কয়েক টুকরো ভেজে নিলাম, এরপরে কিন্তু আমি বাকি টুকরোগুলো একইভাবে ভেজে নেব। এরপর এই ভাজা টুকরোগুলো একটা প্লেটে উঠিয়ে রাখবো, কারণ এই তেলেই আমি কিন্তু তরকারিটা রান্না করব। মাছগুলো উঠিয়ে নিয়েছি, যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটি 50% ভাজা না হয়। পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব সেই টুকরো করে রাখা শসা। দেখতেই পাচ্ছেন শসাগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু মাছের টুকরার সাইজগুলো মোটামুটি বড়, তাই শসার টুকরোগুলো একটু লম্বা রেখেছি। এরপর শসার টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ এবং মরিচের সাথে মিশিয়ে নিব। যেহেতু মাছ আমি ভেজেছিলাম, এখানে কিছু মশলা আছে, তাই আগে কোনো মশলা দিচ্ছি না। এভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব আদা এবং রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিব। দিয়ে অল্প পরিমাণে পানি দিব। পানি দিয়ে খুব ভালোভাবে এই শসাটাকে কষিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ। শসা থেকে কিন্তু এমনিতেই অনেক পানি উঠবে, সেই পানিতেই কিন্তু শসা প্রায় 70% রান্না হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে দিব। ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর বোয়াল মাছের এই তরকারিটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। দেখতেই পেলেন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির উপরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই বোয়াল মাছের টুকরো। একটা একটা করে বোয়াল মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপরে ঢাকনা খুলে আবারও আমি উপরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। এই তো কমপ্লিট হয়ে গেল শসা দিয়ে বোয়াল মাছের দারুণ মজার একটা তরকারি। যারা কখনো শসা দিয়ে বোয়াল মাছ ট্রাই করেননি, আমি তাদেরকে অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। শসার ফ্লেভার সাথে ভাজা বোয়াল মাছের ফ্লেভার মিশে এত দারুণ একটা তরকারি হয়, না খেলে বুঝতেই পারবেন না। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন এবং শেয়ার করে রেখে দিতে পারেন যদি আপনার কখনো মনে হয় শসা দিয়ে বোয়াল মাছের তরকারি একদিন ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আবার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।